الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله سبح لا إله إلا الله محمد رسول الله নামাজের মতো নামাজ বানা মুসলমান আল্লাহর কসম নামাজের মতো নামাজ সমষ্টিগত ভাবে মুসলমানের যদি বানায় আসমানের ফায়সালা জমিনও আনতে সময় হয় না রে ভাই। আজ আমরা নামাজ পড়ি, ম্যাক্সিমাম মানুষই আমরা মাসলা জানি যে নামাজের লাগিয়া কিরাত শুদ্ধ হওয়া ফরজ নাই। এই নামাজ যদি শুদ্ধ করে পড়তে হয় কিরাত শুদ্ধ করা ফরজ হয় না নি? কিরাত যদি বল হয় নামাজ ঠিকই বল ওইটা নাই তো। এখন যদি আমির সাহেব মলি সাহেব দুইজন দেখো আমার ধরা আরম্ভ করো গড়ের বেশিরভাগ মানুষের কিরাত বলই বলেন, তোরা ধরে মাতেন না ওই বলেন বলা জ্ঞানী গুণী মানুষ শিক্ষা দীক্ষা আছে, কিন্তু আমরা জীবনের কিরাত বল নামাজ পড়েননি না না। এই নামাজ নিয়ে কিলা যেটাই খেলা যেটা একবার চিন্তা করি, কারণ বুঝেও না মানছে যে এগুলো আমার সঠিক হওয়া ফল। আস্থা জীবনের ভুল লইয়া লইয়া কালকে আমার তোর ময়দান গিয়া যাইবাই। আল্লাহর গোলাম নবী যে ফরমাইরা ফেরেশতারে জাহান্নামী কাপড় লইয়া তোমার গান্দা কাপড় লইয়া আইবা, আইয়া তোমার সামনে হাজির হইবা আর গান্দা কাপড় দিয়ে তোমার নামাজ হলাইন বেড়াইয়া এই মানুষের মুখইটা মারি ফেলাইবা রে ভাই। বড় আফসোস আজ মানুষে হলতা বুধ পায় নামাজ ঠিক করবার লাগে সুরাকিয়াত মাসাইলটা পর্যন্ত বুঝার চেষ্টা করে না। আমার ভাই যখন আর বুজুর্গ যখন আল্লাহু আকবার খেয়াল করবা এই জাতীয় নামাজ দিয়ে আল্লাহ বলা যায় না। নবীজির সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে আমার বান্ধিয়া লইয়া গেছেন গিয়া কিবা তো হিজরত লইয়া বান্ধি লইয়া গেছেন, এরপরে মাঝে জিজ্ঞাসেন ভাই তোমার শেষ আশা তোমারে ফাঁসি দিলাইতাম, তোমারে ফাঁসির মঞ্চ উঠাই লইতাম, তোমার শেষ কোনো আশা আসেনি হোসাই? তখন এই কইছেন ইয়া ভাই আমার নিশ্চয় আশা আছে বলে কিতা কইছে আমার 2 রাকাত নামাজের সুযোগ দিবা। এখন সুবহানাল্লাহ আমরা জিকাইলে কথা কইব নি কেউ মানছে কইব আর কিচ্ছু যদি পারে না কইনা বেটি করে একবারটা দেখাইলো কইব না। সাহাবায়ে কই নামাজের সুযোগ দিবাই। এরপরে সময় নামাজের মধ্যে লাগাই তাড়াতাড়ি সালাম ফিরাই দিলা কইলা ভাই কইলে তোমরা মনে করবাই মৌতর ধরে লম্বা নামাজ পড়িয়ার নতুবা আমি আরো লম্বা নামাজ গান পড়িতাম আসিল, কারণ তোমরা নবী কথা মনে করবাই মরার কারণে মনে কর মরি যাইমু মারি লিবাই করি লম্বা নামাজ পড়িয়ার এই কথা তোমরা ভাবিও না, কারণ নামাজ আল্লাহর সবচেয়ে বড় ইবাদত। এর লাগে আমার দিলে চাইছে 2 রাকাত নামাজ পড়িতাম, এর লাগে নামাজের লাগে আমার শেষ আশা হলো নামাজ। নবীজি দুনিয়া থেকে যাবার সময় শেষ যে ওয়াজ নবীজি করছেন আর কোনো ওয়াজ করছেন না। নবীজি করছেন আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূলের ফরমায় নামাজ নামাজ আর আমার উম্মত তোমরা অধীনস্থ যারা দুর্বল আছে দুর্বলের লাগি ভালো ব্যবহার। এবার কই না সুবহানাল্লাহ। আজ মুসলমানের উপর নামাজের জায়গাও নাই, নামাজের জায়গাও নাই। আগে মুসলমানের উপর বেটিনতে নামাজের জায়গা এখন বানাইয়া রাখতা আসেন না। এখন মুসলমানের উপর নামাজের জায়গাও নাই। কোনো বেলায় ফটো পিকচার দিয়া বা সাজাইয়া যেমন মন্দির সাজাইয়া তৈছে বলা হয়েছে না নি? বড় আফসোস রে ভাই, বড় আফসোস। একবার চিন্তা করো আল্লাহ রাসূলের ফরমায় উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইয়াম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তোমরা আমার ইবাদত করো নামাজ পড়ো যেন তোমরা আমার আল্লাহরে দেখরায়, আল্লাহ কইয়া যেন তোমরা আমারে দেখরায়। হাদিসে কুদসি যে হাদিস আল্লাহ ডাইরেক্ট বয়ান কইয়া উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো যেন তোমরা আমারে দেখরায়। ফাইলাম তাকুন তারা যদি মনে করো তোমরা আমারে দেখরায় না তাহলে ওখানটা তোমরা মনে করবা আল্লাহ তোমরা দেখরা। আমার মেসাবে তোলা লম্বা নামাজ পড়লে যেমনি গোলাকের লুকমা আরম্ভ হয় নাই, গোলাকের লুকমা শুরু। আমার ভাই আল্লাহু আকবার নামাজ বানাইতে লাগবো। নামাজ ছাড়া এখন বহুত মানুষে কই
মেসা বকলো রাত তো কোনো ওয়াজ নাই মাইকে উঠি আনলে খালি নমাজ তো সে কে পড়ে না হয় না মাথা না খানে কারণ তার গাত্র জ্বলে লাগে হয় আল্লাহ কোরআন শরীফ সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করছেন বুঝলেন না আহাদিসে নবীজি সবচেয়ে বেশি নমাজের বয়ান করছেন যার কারণে কত ওয়াজের বাদে মুসলমানের নমাজ বানায় না নমাজ বানাইতে চায় না তার পিছনে কারণ আজ মুসলমানের 2 রাকাত নামাজ পড়তে পারে না সবাই তার দিলে চায় না মনে মানে না নফসে মানে না এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল খোসাই তুমি জান বেহেশতের দূরত্ব কতখান সাহাবায়ে কেরামে কইটা আমরা জানি না আপনি আর আল্লাহ জানেন নবীজি কইলা মাত্র 2 ফড়া ওইটা মানে সুবহানাল্লাহ আর যদি একবার কই সুবহানাল্লাহ কারণ জান্নাতের দূরত্বের খবর পাইছি 2 ফড়া আর যদি কই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন গো বিশ্ব নবী কিভাবে আমরা 2 ফড়া মারিয়া জান্নাতে যাইতাম সাহাবায়ে কেরামে কইন নবী কোয়ার বাদে নবী যে কইন সাহাবায়ে কেরাম পয়লা ফড়া মারো তুমি তাই নফসের উপরে 2 নম্বর ফড়াই কেন আল্লাহ মারাইয়া দিবার জান্নাতের ভিতরে নফসের উপরে ফড়া মারা কাহাকে বলে ঠান্ডা জাতি গেছে গিয়া মনে কইছে এটা বাদে করিবে করে করিবে ব্ল্যাঙ্কেট গুড়িয়া কইছ উঠবার জানে কর না মনে সার না ওই সময় তুমি নফসেরটা মারি দিতাই বিশ্ব নবী ফরমাইছেন যদি এই সময় আমি উঠিয়া নামাজও যাই না তাহলে আমি শয়তানের জিম্মায় যাইব গিয়া আর নবীজি ফরমাইছেন উঠিয়া যদি নামাজও যাই আল্লাহর জিম্মায় আমি যাইব শয়তানের জিম্মায় গেলে বেঈমান হইয়া শয়তানে বিদায় দিব আল্লাহর জিম্মায় গেলে ইমানের সহিত আল্লাহ বিদায় দিবা তুমি নফস জাতা মারিয়া ফারদি উঠিয়া মসজিদের দিকে যাইবাই আমার আল্লাহ রাসূল ফরমাই দিয়া আমার উম্মতি গো ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলেছে সুবহানাল্লাহ কিন্তু আমরা আইতাম পারি না মনে সুযোগ দেয় না নফসে দেয় না আল্লাহু আকবার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না না অত কয়জনের লাগবো সরান না জোরে করা লাগবে না না একবার সরাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল আর বুজুর্গ হল এর কারণে আমরা সারা এক সুযোগ পাইছি আমরা ওই এলাকার বড় একটা ইজতেমা আপনার এলাকায় আইছেন মামাতেন না আইছেন ও ইজতেমাটা গিয়ে আমরা প্রত্যেক ঘরটা গিয়ে আল্লাহ 4 মাসের একজন মানুষ বার করে দিব ইনশাআল্লাহ এবার তো ইনশাআল্লাহ কারণ ওটারে নামাজ শুদ্ধ সহি করাও আমি কইছি আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আবার পড়ি সুবহানাল্লাহ আল্লাহ কইছে যে আমার গোলামে জিহাদ করব খোদার চিন্তা করো আমার দিনের উপরে চলবার লাগিয়া আমার দিন বাস্তবায়িত করবার লাগিয়া দিনের উপরে চলবার লাগি জিহাদ করব আমি আল্লাহ জানাইয়া দিয়ার লানাহদিয়ান্নাহুম নিশ্চয় আমি তোমারে হেদায়েত দান করব তোমারে আমার দিনের সমঝ দেব তোমারে আমার দিনের উপরে চলার যত রাস্তা আছে সারা রাস্তা আমি তোমারে দান করি লই মুজুরা কই সুবহানাল্লাহ সারা কইছো না জোরে কই সুবহানাল্লাহ এরে কোনো আল্লাহর কসম ফয়লার কইছি এখনো কইয়ার এক মুসলমানে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পড়া আস্তা পৃথিবীর মালিক ওয়া থাকি আরো বলা একবার কওনা সুবহানাল্লাহ এটা বিশ্বাস আইন বাতেন না কইতে জবর কারণ কিতাব এটা কইছে ওয়াফা কে জাফা वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो অন্তর যদি আল্লাহ রসুল না থাকে এই গোলাম আল্লাহর ভাই এবং নবীজির মহব্বত যদি কলব না থাকে হাজার টেকনি এক না শুননি 100 টাকা তুমি আল্লাহ রসুলের সুন্নাত ধরে শোনা সম্ভব নয় আর যদি আল্লাহ আল্লাহ রসুল তোমার দিল থাকে তাহলে ডাক্তার কোনো প্রয়োজন নাই বেশাকটা তোমার মুখ থেকে আল্লাহ রসুলের আল্লাহর জিকির বাড়াইব সুবহানাল্লাহ আজ মুসলমানের সুবহানাল্লাহ একবার পড়তে পারে না আমার ভাই আল্লাহু আকবার
কসম খোদার সুবহানাল্লাহ করিয়া কত মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ বিশ্বাস আইন বিশ্বাস আইন এর কারণে বেশি বেশি পড়িব ইনশাআল্লাহ পড়িব তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমলের তৌফিক দেওয়া হবো আমিন আমার ভাই ওখানের বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম আল্লাহ কইছে যে গোলামের জাহাদ করব আমি আল্লাহ তার দিনের সবুজ দিলাইম জাহাদ খান লাগে করতাই একবার সবাই গভীরভাবে চিন্তা করে দেখো যা নাফরমানি দুনিয়াত মানুষে করে দে ভাই একমাত্র তার নফসের গোলামি করিয়া করেন যেমন লাগান খাওয়া যাও এক মানুষে সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় একমাত্র কারণ হইল তার ভিতরে লোভ আছে লালসর গোলাম হয়ে গেছে লালসর দাসত্ব স্বীকার করছে হে আল্লাহ নাফরমানি করেন কিন্তু জানিয়ে রাখো কসম খোদার মানো আর না মানো হারাম মালের মাধ্যমে তোমার শরীরে যদি কোনো এক বিন্দু রক্ত সৃষ্টি হয়ে যায় তাহলে এই এক বিন্দু রক্তের কারণে একবার আল্লাহর জাহান্নামে যাইবা এবার কোনা নাউযুবিল্লাহ আমরা বুঝতামও পারি না নবীজি ফরমাইছেন যে শরীরিকান মানছে হারাম মালের মাধ্যমে লালিত পালিত হইব এখানে আল্লাহর জান্নাতের লাগে হারাম আল্লাহর জাহান্নামের লাগে ওয়াজিব এবার কোনা নাউযুবিল্লাহ এগুলা কোনারও সময় নাই ইনো যদি আজকে একটা ক্রিকেট খেলার আসর হইতো ডাক্তার হইয়া মুসলমান হল আ হইয়া বইলা হলে যান মাতেন না কেন কিবা তো গানোর আসর হইতো কি পর্যন্ত গেলা হলে একবার চিন্তা করো কিন্তু ওয়াজ কিছু সময় বইতাম পারি না জোর খান নাই মনে করি ফালমারি উঠিয়া যায় বছর একবার ওয়াজ হইলে কত সময় বইলে একটা দেখবা হেন ফাল মারন হেন ফালন ওলা সময় ভাইলে যায়নি আল্লাহ তোমার আমার মহতাজ নাই আল্লাহর কসম আল্লাহর দিনের মহতাজ আমরা ঠিক আছে নি মাতেন না তুমি আমি সুবা কাটিয়ে না করলে আল্লাহর কিতা কমে জীবন কিন্তু আল্লাহ জিকাইবেন না জিকাইবেন না আফসোস মানুষে বইয়া দিনের কথা একবার শুনতে পারে না এরে হলো এর আল্লাহর বন্দা প্রায় সময় এক বাজারের দাঁড়িয়ে যাইতে আইতা মানুষে তাদের কইতা আসসালামু আলাইকুম বলি আল্লাহ মানুষ তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও ও সালামর জবাব হয়েছে খবর বলে কষাই হয়েছে কিতা কইতে আসলো সারা জুড়ে হোক না ওয়ালাইকুম আসসালাম আপনাদের কোয়ানির আমার একটা উদ্দেশ্য আছে বিশেষ করে বাঙালি মানুষ আমরা যারা আমরা একটা খাসিয়ত বড় বাদ একটা আসলো শরীয়তের বহুত জিনিসে আমরা সহিটা জানি শুদ্ধটা জানি কিন্তু আমল করতে সময় রেওয়াজ মেনটেন করি রেওয়াজি একটা করি আপনারা কইছেন ওয়ালাইকুম আসসালাম কইতাম নানি আর কইতাম আসসালামু আলাইকুম নানি কিন্তু আমরা যখন চাই ও যে আমরা হুসাই এলাকা তো বলা ও বলা সালাম একজনে করেনি মাথায় না বেশিরভাগ সালাম আলাইকুম নাই মাথায় না একজনে আনন্দ পাইলে বলা সালাম আলাইকুম এর কইলা বিলা সালাম আলাইকুম ওরা সালাম নাই ও সালাম হইছিল জবাব হইছিল এটা রেওয়াজই নাই ও রেওয়াজের উপরে আল্লাহর কোনো ওয়াদা আছেন কিন্তু জীবনটা তো উল্লাস সালাম করি যার কি জীবনটা তো উল্লাস সালাম করি যার কি ইয়াদ রাখিও আল্লাহর হুকুম নবীজির সুন্নাত আল্লাহ এবং নবীজির তরিকায় যদি না করবাই কোনো ফায়দা নাই রে ভাই কিন্তু সালাম আলাইকুম সালাম যদি তুমি করবাই সালাম করিয়া কত মানুষ আল্লাহর জান্নাতে যাইবা এবার কওনা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام আল্লাহ রাসূল ফরমাইয়া তোমরা মেহেরবান আল্লাহর ইবাদত করো গোলামি করো তান খোদাই চলো তোমরা গরিব গুরাবার লগে ভালো ব্যবহার করো খালি খাবার বস্ত্র দাও মায়া করিও মহব্বত করিও আর আল্লাহ রাসূল ফরমাইয়া ওয়া আফশুস সালাম চতুর্দিকে সালামের প্রচলন তোমরা ঘটাও আমরা সবাই সাফে সালাম করো সেবে সালাম নাই হুজুর দেখলে সালাম করতাম দাম দিয়ে হুজুরে সালাম করতাম বড় হুজুরে সালাম করতাম মন চাইয়ে সালাম করতাম সেবে সালাম এটা শরীয়তের হুকুম নাই শরীয়তের হুকুম হইলে মুসলমানের সামনে আইবাই আপনি কইতাই আসসালামু আলাইকুম এর অর্থ হইল আল্লাহ আপনার বান্দারে আপনি মাফ করিয়া তার দুনিয়া আখিরাতে শান্তি ও আনন্দ দান করিলা সুবহানাল্লাহ ইসলামের সব জায়গা দিয়া দিছে দোয়া এগুলো একটা দোয়া কিন্তু আমরা আসসালামু আলাইকুম আমরা তো বেশিরভাগ সালাম এখন বাদ দিছি মহিলা ওগুলো ঘরে বাদ দিলেইছেন নাই তার সালাম একমাত্র হরিয়ে দেখেছে বউয়ে হরিয়ে করে হলো না থাও তা সালাম নাই
আর সালাম বাদ দিলেছি নবীজির সাহাবায়ে কেরাম বাজারে যাইতা খালি সালাম করবার লাগে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর নবীজির জলিল কদর সাহাবী হযরত উমরের ছেলে আব্দুল্লাহ বাজারে যাইতা গিয়া কিছু লইতাও না কিছু বেশি দাও না খালি যাইতা আর ঘুরিয়ে আইতা একদিন এক সাহাবী জিকাইলা বাইরে দেখি বাজারও আবার যাও কোনো কিছু লও না বেচো না কিতাবে আবার কইলা আমি তো আশা আখেরাতের ব্যবসা করি কওলা সুবহানাল্লাহ ইন কইলা কিতা আখেরাতের ব্যবসা কইলা নবীজি ফরমাইছেন সালাম করলে জান্নাত যাওয়া যায় আমি চিন্তা করে দেখছি বাজারও মানুষ বেশি আছে কোন গেলে আমার সালামের ব্যবসা বেশ হইব এর কারণে আমি বাজারে আইছি খালি সালাম করতাম আর সালাম করিয়া জান্নাত যাইতাম সুবহানাল্লাহ তোরা কতটা চিন্তা করো চাই আমরা তো সালাম বাজারও গিয়া করতাম এটা চাইও না বরং চাই খালি পাইতাম কিছু মানুষ আছে খালি ভাই সালাম পাইতো জানি না এটা কিছু মুরব্বী হলোর খাসলত আছে সারার না আপনার সরার কথা কইয়ার না ও কিছু আছে একটা নমাজ পড়িয়া সলগর খান্দা ভাই আটিবা আর চাইবা তারে কোনোকে সালাম করেননি এগুলা আছে না নাই যদি ফুয়া এক মোবাইল দিয়ে গেছে গিয়া একটা সালাম করছে না ওই ভাইগুলোর মা বাপে গুলো সালাম শিখাইছে না কি করে ফুয়া গেল রে এটা মাথা আসেনি আছেন না তোর হাত দিবা এখন কইন চাই ও ছেলেটা যদি গুনে হিসাবে কেন কইসল যে মনে মনে কইব কিয়ামত পর্যন্ত তোর কপালো আমার সালাম নাই কইব না আর যদি তাই দেখার লগে লগে তারা কইলা আসসালামু আলাইকুম তাইলে বাতাসে দেখার বাদে হে সালাম দি বলেন আছেন না আমার ভাই সালাম করিয়া জান্নাতে যাইবেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর কইলো ভাইয়াই নবীজি ফরমাইছেন সালাম করলে জান্নাতে যাওয়া যায় আমি বাজারে আই বেশি বেশি সালাম করতাম আর জান্নাতে যাইতাম আমরা আজ সালাম করি না সালাম যদি শুদ্ধ জানি কিন্তু আমরা ব্যবহার ভুল করি নাই সালাম আলাইকুম কইবার কোনো হাইসিয়ত শরীরে তোর মধ্যে নাই কোনো হাইসিয়ত নাই আস্থা জীবন সালাম করিয়া 10টা পয়সার নাকি নাই কিয়ামতের ময়দানে আপনারা জিজ্ঞাসা করা হইব নবীর সুন্নাত সালাম রেখে ইজ্জত তুমি করলাই এটা বুঝবারও চেষ্টা করে না রেওয়াজিও খালি করিয়ার বেজার বেসার বলে কইবারি কাইও না বাড়িটা কত আমরা জানি হোক না হজবিল্লাহ এর কারণে এইগুলো আমরা শুদ্ধ করা দরকার তো আমি মেইন পয়েন্ট আসলাম যে আল্লাহর ওলি প্রায় সময় বাজারের দ্বারা দিয়ে যাবা বা করতা আর মানুষের তাহলে কইটা আসসালামু আলাইকুম তাই না কইটা আল্লাহ তোমরা মানুষ বানাও অথবা নি তোরা আনা হই না তো এটা মানুষের চিন্তা করলা এই বেটা এটা কিতাব হয় তাই তো ওয়ালাইকুম আসসালাম কইতা খুব চালু শিয়ানের মানুষ এগু একে সিধি গেছে দাঁড়ো গিয়া কইছে হুজুর আসসালামু আলাইকুম তাই না কইলা আল্লাহ তোরে মানুষ বানাও ব্যাপারটা ডাইরেক্ট হয়ে গেছে মাথায় না এই বেটা তো গেছেও ওটা লাগি জিকাইলো হুজুর আপনারা কইসই যে খেয়ে সালাম করলে কইতাম ওয়ালাইকুম আসসালাম আপনার দেখি খালি কই মানুষ বানাও ব্যবহার বুঝলাম না এই বেটায় কয় বেটা বুঝতে নাই রে এই ছেলেটা কইলো জি না আপনি বুঝাইলে না দিলে মানতাম না তো ওটাই কইলা মানতে না নি বলে না বলে আমার দারোয়া আসাই দারোয়া আমার মাঝে খোলে টুফিও বুকুলিয়া তার মাথার দিয়া কইলা তোরা বাজারে দিয়ে চোখ পালা চাই এই বেটা এগুলা চাইছে সাইয়া দেখে আল্লাহ আগে দেখলাম বাজারে খালি মানুষ আটে দিলা এখন দেখা যায় খালি জানোয়ারে আটে দিলা খবর আলহামদুলিল্লাহ লগে লগে কইছে ও আল্লাহর ওলি আপনি যে আমার কিতা লাগে কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও বা তোমরা মানুষ বানাও আমি আগে বুঝবাইছি না এখন বুঝি লাইছি আপনি আমার মাথা থেকে টুপিটা সরাই রাখা আর সরের মাথার যদি আপনি দিতা তাহলে বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি হয়ে যেতাম হয়তো আপনি দয়া করি আমার তৌবা খান করাই রাখা আপনি আমার দয়া করি তৌবা করা খোয়া ও আল্লাহর ওলি সেনে আপনি কইছেন আল্লাহ মানুষ বানাও এখন আমার বুঝো কমাইছে রে ভাই যদিও সুরতার আমরা সারা বালা মানুষ রে ভাই কিন্তু সে কোন হালতের মধ্যে আছি আল্লাহ জানে ও মুসলমান আজ দুনিয়ার মুসলমানের মধ্যে হারাম মারও পর্যন্ত অ্যাডভান্স হয়েছে ও দুনিয়ার মুসলমান দুনিয়ার প্রত্যেকটা দান্ডা খাবার মধ্যে তুমি আমি বেশি গিয়া রুকেছি মুসলমান সবে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল এটা সারা আলোচনার বাদে উঠিয়ে আনলে সারা যাইব গিয়া আমল করতে হইলে নফসের লোকে জাহাদ করা লাগবে রে ভাই। আর না আমল করতে দিচ্ছ নয় ও যে আপনার সামনে বুঝে আমি কইছি যে মানুষে বেশি বেশি আল্লাহর জিকির করব মরার লগে লগে জন্নত আমাই বহক সুবহানাল্লাহ। কারণ সাফ নবীজির ফরমান দুনিয়া থেকে যাইবার সময় শেষ কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী ফরমাইছেন মরিয়া বেহেশত হামাই গেছে সুবহানাল্লাহ। ই ওয়াজ শোনার বাদে মৌত পর্যন্ত আমরা চিন্তা করা দরকার নাই খিলা এই কলিমা করা যায় পুরা আনা কইলা ওখে চিন্তা করছো। মহিলা তো এই চিন্তাত নাইও, তারা এখন ফেসবুক ইউটিউব বা নেট নাট লইয়া ব্যস্ত। আর পুরুষ সকলে তো দুনিয়া লইয়া ব্যস্ত, লোকে যুবক যুবতী তারা আছে কিশোর কিশোরী তারাও নেট লইয়া ব্যস্ত। এখন মরবার সময় কলিমা শরীফ পড়িয়া মরতা তোমার চিন্তা করা কানকিটা আল্লাহু আকবার। একবার চিন্তা করি চাই 24টা ঘন্টার ভিতরে তোমার এই চিন্তা নাই। আমার ভাই হলো বুজুর্গ হলা পায়গাম্বার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মওত বড় ভয়ঙ্কর সময় রে মুসলমান, যে সময় মওত তোমার আরম্ভ হইব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সারা দুনিয়ার মানব গোষ্ঠী না জীব জগৎ তোমরা মওতের কষ্ট একদিন ভোগ করা লাগবে। বিশ্ব নবীর সিনার মধ্যে আজরাইল হাত ফেলাই। বিশ্ব নবী কইল আজরাইল আমার সিনাত তুমি আমি উহুদের পাহাড় রাখলাইনি, কারণ আমি কষ্ট সহ্য করতে পারতেছি না। ও কথাখান একবার চিন্তা করো চাই। ই মৌত আছে না নাই? জোরে মাতো না। জিবরিল নবী যে ফরমানে আজরাইল কইল বিশ্ব নবী এই পৃথিবীর যত মানুষের জান কবজ করতে কষ্ট যেটা হইব আল্লাহ দিবার আল্লাহ আমারে হুকুম দিছেন। সবচেয়ে সোজা রাস্তায় সবচেয়ে সহজ রাস্তায় সবচেয়ে কঠিন সোজা ভাবে আপনার জান কবজ করার লাগি আল্লাহ আমারে হুকুম দিছেন। সঙ্গে সঙ্গে নবীজি চকুর পানি সারা লাগাইলার কইল আজরাইল যে কিতা শোনাও। আজরাইল কি বাক্যটা আমারে শোনাও। সবচেয়ে সোজা রাস্তায় যদি আমার জান কবজ করো আর আমারও তো কষ্ট হয় তো না জানি আমার উম্মতের সিনাত যে সময় আজরাইল তুমি হাত ফলাইবাই আমার উম্মতের সিনাত কত কষ্ট হইব আজরাইল। এই সময় আমার উম্মতে কিলা কলিমা ঈমান লইয়া যাইব। ও আজরাইল কিয়ামত পর্যন্ত যত কষ্ট দিবার লাগে যত মানুষরে আমার আল্লাহ তোমারে হুকুম দিছে এই মুহূর্তে আমি নবীর সিনাত সারা কষ্ট তুমি দিলাও। আমার উম্মতের লাগে তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। আমার ওইটা জানি সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আর আমরা অবস্থাটা কিন্তু হয়েছে সুরতও ইসলাম নবী নাই, সিরতও নাই, ব্যবহারও নাই, ব্যবসাও নাই, ইবাদতও নাই, কিচ্ছু নাই। ও দুনিয়ার ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী আমার কালাম তোমার জবান, আমার কালাম গান তোমার জবান দিয়ে তুমি হইয়া যাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারা যদি আল্লাহর মহব্বত চায় আল্লাহর মায়া চায় আর দুনিয়া গেলে তো আল্লাহ হইতে চায় আপনি হইয়া যে ফাত্তাবিউনি আপনার জন্য অনুসরণ করিলাই ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাআলা আমার বন্ধু বানাইলে মুসলমান সুবহানাল্লাহ। এই আল্লাহ হইতে হইলে নবীর অনুসরণ লাগবে না? জোরে মাতি না। আমার নবীর অনুসরণ কোন জায়গাতে আছে? আমি যদি বেশি মাতি আপনারা বেজার হইবা। বেজারও কোয়া কুশো কোয়া পয়লা সরকারি সুরত খান তুমি একবার দেখো না বলে নবীর সুরত আছে না নাই? খবর এবার মানে তোমার নবীজির চেহারা তোমার বড়াইয়া দেখাইয়া কইবা ও সেই এই খে তখন যদি তোমার সুরতও আল্লাহ রাসূলের সুরত থাকে না কোনো বিপদ আছে না নাই? তুমি আছে না নাই? তাহলে চিন্তা কেনে করো না? এটা ওয়াজ শুনলে আমাইতো না, চিন্তা করা লাগবে। এক সাফে আর এক নেউলে আসলো কুটুমলা দুস্তি বন্ধুত্বতা ফ্রেন্ডশিপ। প্রায় সময় সাফরে নেউলে কইতে হয় বেটা সোজা হইয়া চলি। সাফর ব্যবহার ক্ষমতা আছে নি সোজা হইয়া চলতো বাথে না? সাফাটিতে বেঙ্গামুরা আছে না নাই? একদিন মনে করেন আপনার রাস্তা পায় সাফজার আর ছেলেকে হইয়া দিছে ডান্ডা মারিয়া তোমার টানা করি লম্বা করে তুলছে। আখটা নেউলে ফেসবুকে দেখছে
আপনার সাথে আপনার সাগর ইন্তেকাল হয়ে দিছে, আইসে লাশ দেখা, আগে দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুযোগ হয়েছে। কইল হায় রে হায়, জীবনে কত ওয়াজ করলাম, সোজা হইয়া চলতে হয়, চল হয় না, সোজা হইলে নাই কইছো, কিন্তু মরিয়া সোজা হইছে, আর তো হামল আটু না। এই সোজাও আছেন না নাই, মাতো না। আল্লাহু আকবার, একবার চিন্তা করো না। আজ মুসলমান মৌত একবার চিন্তা করো রে ভাই। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার মহিলা এবং পুরুষেরা, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও। হাত্তা তুকাতিহি, যেভাবে ডরানি লাগে ওরা ডরাও। মুনাফিকি ডর ডরাইও না, কুফরি ডর ডরাইও না, ফাসিকি ডর ডরাইও না, ইমানদারি ডর ডরাও। আল্লাহ কইয়া বলে তামুতুন্না, তোমরা মরিও না, ইমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো 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 না মরিয়া বার্তা নাই, মুসলমান হইয়া মরো। এবার কইবো সুবহানাল্লাহ। এখন আমরা সারা আগেও কইছি আল্লাহ ডরাই, কিন্তু নমাজ পড়ে না আল্লাহ ডরাইছেন, জোরে মাতি না। নমাজ আপনার আল্লাহ ডরাই সুদ খায় না, ডরাইলেন। আল্লাহু আকবার। ও ভাই একবার চিন্তা করো না রে ভাই, দুনিয়ায় কেন রইবার জায়গা নাই। একবার কবর তুইয়া বললাম মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাদ তাকো দয়া করিয়া লম্বা নাই, শেষ বেলা তার সব বেলা তার, দোয়া হইছি বেশি সময় নাই। আমি মুসাফির মানুষ, আর আল্লাহ রসুলে ফরমাইছেন 3 মানুষের দুয়ারে আল্লাহ ফিরাইয়া দেন না। এর মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহ ফিরাইয়া দেন। একবার হোক সুবহানাল্লাহ। তাইলে আপনাদের লগে লইয়া দোয়া করতাম, আপনারা শেষ সময় উঠা বসা নাই, সব বই মতো ইনশাআল্লাহ। এবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া